আসন্ন নির্বাচনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সংসদ ভবনের সামনের যে সড়কটি রয়েছে অর্থাৎ মানিক মিয়া এভিনিউ, এই মানিক মিয়া এভিনিউতে যৌথ বাহিনী তল্লাশি চলছে। এই সড়ক হয়ে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছেন এই গাড়িগুলোকে দাঁড় করিয়ে সেনাবাহিনী এবং বিজেপির পক্ষ থেকে তাদেরকে দাঁড় করিয়ে কিন্তু তাদের গাড়ি তল্লাশি করছেন, যাতে করে আগামীকালকে যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে যাতে করে কোনো ধরনের আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির পিছনের ডালা খুলে মূলত দেখা হচ্ছে যে গাড়িতে করে কোনো অবৈধ কোনো কিছু বহন করছে কিনা সেটি কিন্তু দেখা হচ্ছে। আরও একটি গাড়ির পিছনের ডালা খুলে মূলত অবৈধ কোনো কিছু রয়েছে কিনা সেটি কিন্তু তল্লাশি করছেন সেনাবাহিনী এবং বিজেপির পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি গাড়ির পিছনের ডালার মধ্যে যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো খুলে মূলত দেখার চেষ্টা করছেন। ভাইয়া এটা কোন সিস্টেম? দেখতে পাচ্ছি যে যেই প্রাইভেট কারটি দাঁড় করিয়েছেন সেটির ভিতরে মোবিল রয়েছে, কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে গাড়িতে এভাবে মোবিল না রাখার জন্য। এবং এই সড়ক হয়ে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে সেই সমস্ত গাড়িগুলোকে দাঁড় করিয়ে যাতে করে আগামীকালকের নির্বাচনে যেন বিশৃঙ্খলা তৈরি না হয় সেই দিক বিবেচনা করে মূলত সেনাবাহিনী এবং বিজেপির পক্ষ থেকে এই সড়ক হয়ে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে সেই সমস্ত গাড়িগুলো দাঁড় করিয়ে তল্লাশি করছেন, যাতে করে অবৈধ কোনো কিছু বহন করতে যেন না পারে সেই বিষয় খেয়াল রেখেই কিন্তু মূলত তারা এই তল্লাশি কার্যক্রম কিন্তু পরিচালনা করছেন। আমরা সেই চিত্র কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে সংসদ ভবনের সামনের সড়কে অর্থাৎ মানিক মিয়া এভিনিউ, এই এভিনিউ থেকে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির পিছনের ডালায় যে সমস্ত জিনিসগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু একেবারে আপনার কাজ আপনি করেন না। আরে চিল্লাবেন আপনি সত্যি। আপনার কাজ আপনি করেন, আমার শট আমি নিব না। আপনার শট এখান থেকে লাগবে, আমার শট এখান থেকে লাগবে। দেখতে পাচ্ছি গাড়ির পেছনের ডালায় একটি ব্যাগ রয়েছে, সেই ব্যাগটি কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে খুলে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু তল্লাশি করছেন, যাতে করে কোনো অবৈধ কোনো কিছু গাড়িতে করে বহন করতে না পারে সেই দিক বিবেচনা করে কিন্তু মূলত সেনাবাহিনীর পক্ষ থেকে এই তল্লাশি কার্যক্রম চলছে।